আগামী 16 ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। বিজয়ের দিনকে আবেগ, উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে নিয়ে আসার জন্য পুরো জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এই দিনটিকে আমরা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। এই প্রজন্মকে আমরা আমাদের যে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের যে কালচার, বিশেষ করে স্বাধীনতা পরে যেই স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, আত্মহত্যা দিয়েছে, পাকিস্তান থেকে পাক হানাদার বাহিনীর থেকে বের হয়ে পার্শ্ববর্তী আরেকটা দেশের গোলামি করার জন্য নয়। আমরা বাংলাদেশ স্বাধীন করেছি আমাদের স্বাধীনতা এবং আমাদের সার্বভৌমত্বকে নিয়ে সবসময় আমরা এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। আজকে যখন বাধাগ্রস্ত হয়েছি, সেই বিদায় এই প্রজন্মকে আবারও এই বাংলাদেশের সংস্কৃতিকে সামনে রেখে টার্গেট করে হিন্দি গান বা হিন্দি সংস্কৃতি বা উর্দু গান, উর্দু সংস্কৃতি বা বিনদেশি যে কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে বের হয়ে আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াইয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং সেটি সবার আগে বাংলাদেশ নামে। সেজন্য এই সবার আগে বাংলাদেশ আগামী 16 ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। এই কনসার্টের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতির বিকাশ, বাংলাদেশের গান আমরা এই জাতির সামনে, প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদেরকে এই ধারণাটুকু এমনভাবে দিয়েছেন, আমরা সবাই মিলে বসে ওনার সঙ্গে আলোচনা করে আজকে এই ধারণাটুকু জাতির সামনে তুলে ধরছি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আগামী 16 ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতির মধ্য দিয়ে আপনাদের সামনে, জাতির সামনে, প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব।